আসসালামু আলাইকুম। থাইরয়েড টেস্টের রিপোর্ট নরমাল। তারপরও কি ঔষধ শুরু করতে হতে পারে? আসুন আমরা এই বিষয়টি একটু জেনে নিই। কখনো এরকম দেখা যায় যে থাইরয়েড ফাংশন টেস্ট, ব্লাড টেস্ট করা হয়েছে। এর রিপোর্ট নরমাল বলতে এর যে ৩ টা মার্কার দেখা হয় ফ্রি T3, ফ্রি T4 এবং TSH। এর মধ্যে দেখা গেল থাইরয়েড হরমোন ফ্রি T3 এবং ফ্রি T4 নরমাল। কিন্তু TSH টা সামান্য কম বা বেশি। এরকম যদি হয় তাহলে এটাকে বলা হয় সাবক্লিনিকাল থাইরয়েড ডিজিজ। এটা হাইপো হতে পারে, হাইপারও হতে পারে। অর্থাৎ আ এমনও হতে পারে যে টিএসএইচটা একটু কম আছে বা এমনও হতে পারে টিএসএইচটা একটু বেশি আছে। এরকম হলেই কি ওষুধ শুরু করতে হবে? না, এরকম হলে সবার ওষুধ শুরু করতে হবে না। এটা আপনার ডাক্তার ঠিক করে দেবেন যে কার ওষুধ দরকার। এখন কাদের ওষুধ লাগবে? যদি এমন হয় যে হাইপো বা হাইপারথাইরয়েডিজমের সিম্পটম আছে, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশি গরম বা ঠান্ডা লাগা, ওজন কোনো কারণ ছাড়াই স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়া বা কমে যাওয়া, বুক ধড়ফড় করা, অতিরিক্ত ঘাম হওয়া, হ্যাঁ? বা অতিরিক্ত ক্লান্ত লাগা, সারা শরীরে ব্যথা, কিংবা যদি দেখা গেল যে হার্টের অসুখ আছে বা বয়স্ক রোগীর হাড় ভাঙার টেনডেন্সি আছে, অস্টিওপোরোসিস, বয়স হলে হাড় ক্ষয় হয়, এটার টেনডেন্সি আছে, কিংবা যার প্রেগন্যান্সি আছে বা যিনি প্রেগন্যান্সির প্ল্যান করছেন, এরকম রোগীদের ক্ষেত্রে আপনার ডাক্তার যদি প্রয়োজন মনে করেন তাহলে ওষুধ শুরু করবেন। যেটা করা যাবে না সেটা হলো ডাক্তারের পরামর্শ ছাড়া এক্ষেত্রে ওষুধ শুরুও করা যাবে না, আবার ওষুধ বন্ধও করা যাবে না, বা ওষুধ বন্ধ করে দিয়ে হার্বাল ওষুধ দিয়েও ট্রাই করা যাবে না। তাহলে কি হতে পারে? প্রেগন্যান্সি লস হতে পারে, বা পেটের বাচ্চার ব্রেনের বিকাশের ক্ষতি হতে পারে, বা রোগীর হার্টের সমস্যা বাড়তে পারে, হাড় ভাঙার টেন্ডেন্সি বাড়তে পারে। ঠিক আছে? তার মানে হলো সবসময় যে টেস্টের রিপোর্ট দেখেই ঔষধ খেতে হবে এমনটা নয়। টেস্টের রিপোর্ট দেখে রোগীর কন্ডিশন যাচ করে যদি প্রয়োজন হয়, যদি জাস্টিফাইড হয় তখনই ওষুধ দিতে হবে। কারণ থাইরয়েড হরমোনটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি হরমোন। এটা আমাদের সমস্ত শরীরের যে অঙ্গ-প্রত্যঙ্গগুলোর কার্যবিধি বা কাজের গতি এটাকে নিয়ন্ত্রণ করে। এই গতিটাকে স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি। বেড়ে গেলেও ক্ষতি হতে পারে, আবার কমে গেলেও ক্ষতি হতে পারে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।